সকালের নাস্তায় বাংলাদেশি হোটেলের সেই বিখ্যাত চিকেন স্যুপ ঘরেই বানানো সবার জন্য পান্তা ভাতের মতো সহজ হয়ে যাবে এই রেসিপিটি দেখার পর। রেসিপিটা কিন্তু খুবই সহজ, কিন্তু সঠিক মশলা ও পরিমাণ না জানার কারণে অনেকেই রান্নাটা পারফেক্টলি করতে পারেন না। বাসায় তৈরি এই চিকেন স্যুপটা খেতে কি যে মজা, যে আমার আম্মুকে খাওয়ানোর পর বলল এখন থেকে রোজ বানিয়ে দিতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। বাংলাদেশি চিকেন স্যুপ বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 3 পিস পাউরুটি। এবার আমি পাউরুটির সাইডের ব্রাউন অংশগুলো কেটে নিচ্ছি। ব্রাউন অংশগুলো আমি রান্নায় ব্যবহার করব না, আপনারা ইচ্ছে করলে এগুলো দিয়ে ব্রেড ক্রাম্বস বানিয়ে ফেলতে পারেন। আমি পাউরুটিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার পাউরুটির পিসেসগুলোকে একটি জারে দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ। এবার একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে দুধ আর পাউরুটি একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। হোটেলের মতো চিকেন স্যুপের স্বাদ পেতে হলে এই পাউরুটির দুধটা ব্যবহার করতেই হবে। আজকে রান্নাটা আমি চুলায় করব না, ঝটপট মাল্টি কুকারেই করে নিচ্ছি। মাল্টি কুকারটাকে হাই হিটে অন করে দিলাম। এবার দিয়ে দিলাম 1/3 কাপ রান্নার তেল। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 3টি তেজপাতা, 5টি এলাচ, 2টি কালো এলাচ, 1 চা চামচ কালো গোলমরিচ আর একটি দারুচিনি। গরম মশলাগুলো তেলে 30 সেকেন্ডের মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজ বাটা তেলে ভাজতে থাকবো কাঁচা গন্ধটা দূর হয়ে রং পরিবর্তন হয়ে যাওয়া পর্যন্ত। এই চিকেন স্যুপে পেঁয়াজ বাটা একটু বেশি পরিমাণে অ্যাড করা হয়। চিকেন স্যুপের যে ঘন বেসটা থাকে সেটা এই পেঁয়াজ বাটা থেকেই আসে। তাছাড়া এই চিকেন স্যুপ রান্নাটায় পেঁয়াজ বাটা বেশি করে দিলে একটা মিষ্টি মিষ্টি ফ্লেভারও আসে। পেঁয়াজ বাটা তেলে 2 মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাও পেঁয়াজ বাটার সাথে ভেজে নিব। বাটা মশলাগুলো ভাজতে ভাজতে কাঁচা গন্ধটা দূর হয়ে গিয়েছে আর রংটাও অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে। এর থেকে বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু পরবর্তীতে চিকেন স্যুপের কালারটা চেঞ্জ হয়ে যাবে। এবার অ্যাড করব মুরগির মাংস। আমি 1 কেজি সাইজের একটা চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এখানে সেটাই অ্যাড করে দিলাম। আমি চিকেন স্যুপটা রান্নার জন্য ব্রয়লার মুরগির মাংস ব্যবহার করছি, আপনারা ইচ্ছে করলে এখানে দেশি মুরগির মাংস ব্যবহার করতে পারবেন। দেশি মুরগির মাংস ব্যবহার করলেও রান্নার বাকি সব মশলা আর প্রসেস সেমই থাকবে। এবার একটু সময় নিয়ে মুরগির মাংস তেল মশলার সাথে খুব ভালো মতো ভেজে নিব। রান্নার এই স্টেপটা খুবই ইম্পর্টেন্ট, তাই স্কিপ করবেন না। এই পর্যায়ে মুরগির মাংসটাকে তেল মশলার সাথে যত ভালোভাবে সময় নিয়ে রান্না করা হবে, পরবর্তীতে চিকেন স্যুপের টেস্টটা ততই ভালো আসবে। এই চিকেন স্যুপে বেশি পরিমাণে মশলা অ্যাড করা হয় না, তাই মুরগির মাংসের গন্ধটাকে দূর করতে মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া জরুরি। আমি এখানে এক্সট্রা করে কোনো পানি অ্যাড করিনি, মাংস থেকেই যতটুকু পানি উঠেছিল সেই পানিতেই আমি মাংসগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন রান্না করতে করতে মাংসের রং অনেকটাই পরিবর্তন হয়ে এসেছে। এবার অ্যাড করে দিলাম 3 চা চামচ বা স্বাদ মতো লবণ। সেই সাথে দিয়ে দিলাম 1/2 কাপ ফেটানো টক দই। টক দই অবশ্যই ভালো মতো ফেটিয়ে তারপর অ্যাড করবেন, না হলে চিকেন স্যুপের টেক্সচারটা ভালো আসবে না, কেমন একটা ছানা ছানা টেক্সচার হবে। আমি টক দই অ্যাড করার সময় মাল্টি কুকারের ফাংশনটাকে হাই থেকে লোতে করে দিয়েছি। আপনারাও অবশ্যই কম আঁচে টক দইটাকে অ্যাড করবেন, এতে করে টক দইটা স্প্লিট হতে পারবে না আর পরবর্তীতে চিকেন স্যুপের টেক্সচারটা খুবই ভালো আসবে। এবার অ্যাড করে দিলাম 6-7টার মতো কাঁচামরিচ। টক দই আর কাঁচামরিচ অ্যাড করার পর আমি চিকেনগুলোকে আরও 3-4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার অ্যাড করে দিলাম 2 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এখন আপনারা অনেকেই জিজ্ঞেস করবেন আমার এই মাল্টি কুকারটা কোন ব্র্যান্ডের বা কেমন। আজকের চিকেন স্যুপ রান্না করার জন্য আমি ব্যবহার করছি TQYU এর মাল্টি কুকার। এমন একটা মাল্টি কুকার একবার কিনে নিলেই টেনশন শেষ, বছরের পর বছর চলতেই থাকে আর রান্না নিয়েও কোনো ঝামেলা নেই। অতিরিক্ত গরমে যখন আগুনের পাশে গিয়ে রান্না করতে ইচ্ছে করে না, তখন ফ্যানের নিচে বসেই এই মাল্টি কুকারে যে কোনো রান্না করা যায়। TQYU এর মাল্টি কুকারে রান্না খুবই দ্রুত হয় আর এটা বিদ্যুৎ সাশ্রয়ী। আপনারাও যদি আমার মতো TQYU এর মাল্টি কুকার কিনে ফ্যানের নিচে বসে রান্না করতে চান, তাহলে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। তাদের ফেসবুক পেজ লিংক আমি এই ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিব। গুঁড়ো মশলা অ্যাড করার পর আমি চিকেনগুলোকে আরও 2-3 মিনিটের মতো রান্না করে নিব। এবার অ্যাড করে দিলাম 2 কাপ পানি। পানি অ্যাড করার পর আমি মাল্টি কুকারটাকে ঢেকে স্যুপটাকে রান্না হতে রেখে দিব 7-8 মিনিটের মতো। এই সময় স্যুপটা নিজে থেকেই রান্না হতে থাকবে, তেমন কিছুই করার প্রয়োজন নেই। ইচ্ছে করলে মাঝে মাঝে 1-2 বার নেড়ে দিতে পারেন। অনেকেই বলে 5 মিনিটে সকালের নাস্তার চিকেন স্যুপ তৈরি করে দেখাবো বা 10 মিনিটে সকালের নাস্তার চিকেন স্যুপ তৈরি করে দেখাবো। আমি এমন কিছুই বলবো না, কারণ 5-10 মিনিটে এই চিকেন স্যুপের ফ্লেভার কখনোই পারফেক্ট হবে না। একটু সময় নিয়ে রান্না করলেই আপনি একদম পারফেক্ট হোটেলের মতো চিকেন স্যুপের ফ্লেভারটা পাবেন। 7-8 মিনিট পর পানি অনেকটাই শুকিয়ে গিয়েছে। এবার অ্যাড করে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পাউরুটির দুধ।
পাউরুটি দুধ অ্যাড করার পর মিডিয়াম ফ্লেমে চিকেন স্যুপটাকে রান্না করে নিব আরও 5 মিনিটের মতো। পাউরুটি অ্যাড করাতে কেউ মনে করবেন না যে এই স্যুপ থেকে পাউরুটির কোনো রকম ফ্লেভার বা স্মেল আসবে। আপনি বুঝতেই পারবেন না যে এই স্যুপটা রান্না করাতে পাউরুটি ব্যবহার করা হয়েছে। পাউরুটি দুধ অ্যাড করার কিছুক্ষণের মধ্যেই স্যুপটা অনেকটা ঘন হয়ে আসবে। এবার অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া আর 2 চা চামচ ঘি। আমি লবণ চেক করেছিলাম, আমারটা একদম পারফেক্ট হয়েছে। আপনারা ইচ্ছে করলে এই পর্যায়ে চেক করে লবণ অ্যাড করে দিতে পারেন। একদম লাস্টে নামানোর আগে দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি। কিছু কিছু হোটেলে এই স্যুপটা খুব বেশি ঘন রান্না করা হয়, আবার কিছু কিছু হোটেলে পাতলা। আমার কাছে এই চিকেন স্যুপের কনসিস্টেন্সিটা একদম মাঝামাঝি বেশি ভালো লাগে, না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা, ঠিক যেমনটা আমি রান্না করেছি। আপনাদের কাছে এই স্যুপটার কেমন কনসিস্টেন্সি খেতে বেশি ভালো লাগে, ঘন পাতলা নাকি ঠিক আমার স্যুপটার মতো মাঝামাঝি? এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি ঘন খেতে পছন্দ করেন তাহলে স্যুপটাকে আরো কিছুক্ষণ রান্না করে নিতে পারেন, আর যদি পাতলা খেতে পছন্দ করেন তাহলে আরেকটু আগেও নামিয়ে ফেলতে পারেন। আমার চিকেন স্যুপটাতে একটা পারফেক্ট কনসিস্টেন্সি চলে এসেছে। এবার আমি মাল্টি কুকারটাকে অফ করে দিলাম। তো তৈরি হয়ে গেল হুবাহু বাংলাদেশি হোটেল স্টাইলের অদ্ভুত মজাদার চিকেন স্যুপ। এই চিকেন স্যুপে কিন্তু তেমন কোনো স্ট্রং মশলা বা বাদাম মাওয়া ব্যবহার করা হয়নি। তারপরও এই চিকেন স্যুপটা খেতে এতটাই বেশি রিচ, ক্রিমি আর ইয়ামি যে বলে বোঝানোর মতো না। এই চিকেন স্যুপটার মাংসগুলো খেতে রোস্টের থেকেও বেশি মজাদার লাগে। আমি যাকে এই চিকেন স্যুপটা রান্না করে খাইয়েছি সেই বলেছে এটার টেস্ট চিকেন কোরমা আর রোস্ট ফেল। সকালের নাস্তায় এমন গরম গরম এক বাটি চিকেন স্যুপ হলে আর কি লাগে। রুটি হোক বা পরোটা একদম তৃপ্তি করে খেয়ে নেওয়া যাবে। চিকেন স্যুপের কালারটাও কিন্তু একদম পারফেক্ট এসেছে। আমার এই চিকেন স্যুপের সাথে পরোটা আর নান দুটোই খেতে খুব বেশি ভালো লাগে। দেখতেই পারছেন মাংসগুলো কত পারফেক্টলি কুক হয়েছে, ধরার সাথে সাথেই খুলে যাচ্ছে, কিন্তু রান্নার সময় একটা মাংসও খুলে যায়নি। হোটেলগুলোতে সাধারণত এই চিকেন স্যুপগুলো অনেক বেশি দামে সেল করা হয়, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো বাসায় তৈরি করলে আপনি হোটেলের থেকেও দ্বিগুণ স্বাদ পাবেন, তাও কম খরচে। 1 কেজি চিকেন দিয়ে কিন্তু মাশাআল্লাহ অনেকগুলো স্যুপ তৈরি হয়েছে। স্যুপে তেলের পরিমাণটাও কিন্তু একদম পারফেক্ট আছে, উপরে এক স্তর তেল ভেসে নেই। তাছাড়া অনেকেই এই চিকেন স্যুপ রান্না করলে স্যুপের টেক্সচারটা ছাড়া ছাড়া বা ছানা ছানা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার রেসিপিতে রান্না করা চিকেন স্যুপের টেক্সচারটা কতটা স্মুথ অ্যান্ড সিল্কি আছে। সবই তো বলে দিলাম আর দেখিয়ে দিলাম, এখন আর কি চিন্তা করছেন? চিন্তা ভাবনা সব বাদ দিয়ে এই চিকেন স্যুপ রেসিপিটা খুব শীঘ্রই ট্রাই করে ফেলুন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।